হ্যালো এভরিওয়ান, আজকে আমার পার্লারে কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সারাদিন কি কাজ হয়েছে। তো সারাদিন তো প্রচুর কাজের চাপ ছিল, কিন্তু সব তো আর ভিডিও করতে পারিনি, তো কিছু করা হয়েছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো সকালে প্রচুর কাজের চাপ ছিল, তারপরে একটা হাতে ভ্যাকসিন হয়েছে। তো এই ক্লায়েন্টটা এসে ভ্যাকসিন করার জন্য 15-20 মিনিট ধরে বসেছিল, কারণ এর আগে একটা ভ্যাকসিন হচ্ছিল। তো যখনই তোমরা ভ্যাকসিন করবে তখনই সবসময় ধ্যান রাখতে হবে যেন আমার ক্লায়েন্টের স্কিন যেন সবসময় ড্রাই থাকে, না অয়েলি থাকে। যদি অয়েল হয়ে থাকে তো ভ্যাকসিন ভালোভাবে বসবে না, আর ভ্যাক্স না বসলে পরে আমাদের স্কিনে ভালোভাবে ক্লিন হবে না। তো সবসময় এটা ধ্যান রাখতে হবে। আর অনেক ক্লায়েন্ট আছে যারা অয়েল বা ময়েশ্চারাইজার লাগিয়ে চলে আসে, তাদের হয়তো জানা নেই, তার জন্য চলে আসে। তা যখনই তোমরা ভ্যাকসিন করতে আসবে আমাদের স্কিন যেন সবসময় ড্রাই থাকে। যত ড্রাই থাকবে তত আমাদের ভ্যাকসিন তত ভালো ক্লিন হবে। আর এই ক্লায়েন্টটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের টিউশনের টিচার। আমার মেয়েকে ছোট থেকেই টিউশন পড়ায়, সায়েন্স গ্রুপ দেখায়, তো সেই জন্য আলাদা একটা সম্পর্ক। আর সব কিছু তো আমার কাছে করায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি আমার মেয়েকে টিউশন পড়ায় সেই সম্পর্ক একটা আলাদা। তো চলো এবার তোমাদেরকে আর একটা কাজ শেয়ার করি। তো দেখো এখন একটা ফেসিয়াল হচ্ছে। তো আমাদের কাজ করতে করতে এমনিতেই 2:15-20 বেজে গেল। তারপরে আমরা লাঞ্চ করতে এলাম। যে লাঞ্চ করতে বসেছি আর ফোন এসেছে যে আমি একটা হেয়ার স্পা আর ব্রাইডাল ফেসিয়াল করব। তো কি আর করা যায়, আমার হাজব্যান্ড ফটাফট খেয়ে নিচে চলে গেল হেয়ার স্পাটা করতে। তো হেয়ার স্পা করা হয়ে গেলেই আমাকে ফোন করে দিল। তো আমি এসে ব্রাইডাল ফেসিয়ালটা শুরু করলাম। তো এখন করছি একটা লোটাসে ব্রাইডাল গ্লো ফেসিয়াল। এই ফেসিয়ালটা খুবই ভালো, আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ একটা ফেসিয়ালের ভিডিও। তো পুরো তো ভিডিও করতে পারিনি, একটু করেছি, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো সারাদিন এরকমভাবে কাজ চলতেই থাকে। তো দেখো এখন আমাদের স্ক্রাব হয়ে গেছে, এবার আমরা খুবই ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেব। তো দেখো আমরা সমস্ত কাজ করে আর রেডি হয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। কবে থেকে আসবো করছি, কিন্তু আর আসা হচ্ছে না টাইমের অভাবে। তো দেখো আমরা এখন ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে আমরা এখন দেখছি কোথায় বসবো। তো দেখো আমরা ফাইনালি এইখানে বসার জন্য রেডি হলাম। তো দেখো আমরা এখন এইখানে বসবো। আর মুস্কান আজকে যেহেতু স্কুল থেকে এসে একটু ঘুমাতে পায়নি, তো ওর ভীষণ মুড খারাপ, তার জন্য আজকে বিশেষ করে আসা। তো ওর পাপা আর মেয়ে মিলে দেখছে কি অর্ডার দেওয়া যায়। তো ওর এখন অর্ডারের জন্য এখন রেডি হচ্ছে। আর এদিকে দেখো তুমি এইখানে বসে পুরো বাইরেকার সিন দেখতে পাবে, একদম রোডের সাইডে। আর ভিতরটা দেখো ডেকোরেশনটা ভালোই করেছে, আমার তো বেশ ভালোই লাগলো, বেশ ভালো করেছে ডেকোরেশনটা। ভিতরে এসি চলছে, তুমি এসিতে বসে খেতে পারো। আর 3 তলাতে কফি হাউস, ওখানে সবাই বসে কফি খায়। আর এদিকে দেখো আমরা খাবারের জন্য এখন বসে আছি। আর বেশি লেট করব না, কারণ মুস্কানের পড়তে হবে, পড়া আছে। তো আমরা এখন তাড়াতাড়ি তার জন্য চলে এসেছি, যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি, তার জন্য। তো দেখো আমরা এখন খাবারের অপেক্ষা করছি। আর এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে। প্রথমে এসেছে ড্রাই চিলি চিকেন, আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। এখন আমরা এটা খেয়ে আবার দেখো খাবার চলে এসেছে আমাদের এসেছে বাটার নান আর লাচ্ছা পরোটা, আর একটা মাংসের গ্রেভি আছে। তো দেখো এইটা আমরা এখন খাবো। তো দেখো আমার হাজবেন্ড সবাইকে তুলে তুলে দেবে, নিজে প্রথমে নেবে না, আমাদেরকে তুলে তুলে দেবে। তো আমি বললাম তুমি আগে নাও, তারপরে আমাকে দেবে। তো দেখো প্রথমে মেয়েকে তুলে দেবে, তারপরে আমাকে দেবে। তো আমার মানা করার জন্য ও নিজে নিল। তো দেখো আমরা এখন খেয়ে নিই। তো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। আর কেমন লাগলো ব্লগটা তোমরা একটু কমেন্টে জানাবে।